আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একসাথে অনেক কয়টি রান্না নিয়ে চলে এসেছি। কনকনে শীত তো পড়েই গেছে। এই শীতে কম বেশি ছোট বড়দের সবারই জ্বর ঠান্ডা লেগেই রয়েছে। আর জ্বর ঠান্ডা থাকলে খাবারের রুচি তেমন একটা হয় না। তাই আজকে মুখরোচক কিছু খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রান্নায় থাকছে হেলেঞ্চা শাকের বড়া, পাঁচমিশালি শাকের ভাজি। পাঁচমিশালি শাকের মধ্যে কি কি শাক থাকছে দেখে নিন। সুরসুরি শাকের ভর্তা, লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। প্রথমে আমরা চুলায় কড়াই উঠিয়ে দিব। তারপর কড়াই গরম হয়ে গেলে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলো আমরা কিছুক্ষণ তেল ছাড়াই ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে শুকনো মরিচে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালোভাবে মরিচ যতক্ষণ ভাজা না হচ্ছে নাড়াচাড়া করতে থাকবো। এই শুকনো মরিচগুলো ভাজা হচ্ছে শাকের সাথে খাওয়ার জন্য আর ভর্তায় দেওয়ার জন্য। মরিচগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নিব। কড়াইয়ে থাকা তেলের সাথে আমরা আরেকটু তেল দিয়ে নিব। এই তেলেই আমাদের শাক ভাজি করা হবে। তেল গরম হয়ে আসলে আমরা থেতো করা রসুন তেলে ছেড়ে দিব। এরপর আমরা কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে কেটে রাখা মরিচ দিয়ে দিব। মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হয়ে আসছে। পেঁয়াজ মরিচ রসুন আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো সব দেওয়া হয়ে গেলে আমরা লবণ দিয়ে দিব শাকের মধ্যে। তারপর শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শাক ভাজি আমরা এক এক অঞ্চলের মানুষ এক একভাবে রান্না করে থাকি। আমরা উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষরা ঝরঝরে শাক খেতেই পছন্দ করি।
আমাদের শাক ভাজি করা শেষ। আমরা এইবার কড়াই থেকে শাক ভাজি উঠিয়ে নিব। আমরা আবারও চুলায় কড়াই উঠিয়ে দিব। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আস্ত কিছু রসুন দিয়ে এরপর দিয়ে দিব কেটে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমরা আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন আমাদের সুরসুরি শাক ভর্তার প্রস্তুতি চলছে। পেঁয়াজ রসুন মরিচের মধ্যে আমরা লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ মরিচ রসুনগুলো। ভেজে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা সুরসুরি শাকগুলো কড়াইয়ে দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দাদি নানিরা একসময় বলতেন সুরসুরি শাক খেলে নাকি প্রচুর ঘুম হয়। এরপর আমরা শাকগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবার ঢাকনা উঠিয়ে নিব। ঢাকনা উঠিয়ে নেওয়া হলে আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সুরসুরি শাক আমাদের ভর্তার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা উঠিয়ে নিব। এরপর আমরা লাউ পাতা ও চাপা শুটকির ভর্তার জন্য প্রথমে কড়াই দিয়ে দিব চুলায়। কড়াই গরম হয়ে গেলে কিছু পানি দিব। তারপর আমরা লাউ পাতা দিয়ে দিব। লাউ পাতা কিছু কড়াইয়ের উপর দেওয়ার পরে চাপা শুটকি দিয়ে দিব। এরপর দিয়ে দিব গোটা কয়েক আস্ত কাঁচামরিচ। এরপর আমরা দিয়ে দিব রসুন। রসুন দেওয়া হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ। এরপর আমরা কিছু লাউ পাতা নিয়ে ভালোভাবে এর উপরে ঢেকে দিব। এরপর দিয়ে দিব লবণ। লবণ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে। লাউ পাতা আর শুটকি মাছ সেদ্ধ হতে থাকুক। আমরা এবার সুরসুরি শাকগুলো বেটে নিব। এখন আমরা ঢাকনা উঠিয়ে নিব। লাউ পাতা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে লাউ পাতা শুটকি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমাদের এগুলো ভর্তার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে উঠিয়ে নিব। ভর্তা বাটা হতে থাকুক। চলুন দেখে নেই এখন হেলেঞ্চা শাকের বড়া কিভাবে আমরা করব। প্রথমে আমরা হেলেঞ্চা শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এইদিকে ভর্তা বাটা শেষ। ভর্তার মধ্যে সরিষার তেল দেওয়া হচ্ছে। সরিষার তেল দিয়ে মেখে নেওয়া হবে। আমরা এখন লাউ পাতা আর চাপা শুটকির ভর্তা পাটায় বেটে নিব।
চলুন এবার দেখে নিই হেলেঞ্চা শাকের বড়া আমরা কিভাবে বানাবো। বড়ার জন্য আমাদের লাগছে মসুর ডাল, কাঁচামরিচ, এরপর দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব একটুখানি হলুদ আর গোটা জিরা। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিব। এরপর আমরা ডালগুলোকে মেখে নিব, তারপর হেলেঞ্চা শাক আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আবারও ভালোভাবে মেখে নিব। আমাদের মাখা হয়ে গেছে, এরপর আমরা কড়াইয়ে বড়াগুলো ছেড়ে দিব। বড়াগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব। হেলেঞ্চা শাকের বড়া আমাদের প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নেব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।